আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু, মায়াবী, এমনকি করুণাদাতা, রিজেক্টদাতা। মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সবাইকে সৃষ্টি করেছেন। আজকে হঠাৎ করে সকাল চা খাইছি, এখন প্রায় 5টার দিকে উঠছিলাম, একটু আগে চা খাইছি। তো এখন একটা বিষয় খুব বেশি মনে পড়ল, তাই বিষয়টা মনে পড়ায় মনে হয়েছে যে না, আমি একটা ভিডিও বানাই। বিষয়টা হয়েছে কি, আমার আব্বারে দেয়া। এখন আব্বা আম্মা প্রত্যেক মানুষের সফট কর্নার, মায়ার জিনিস। সেম আমারও আব্বা আম্মা দুইজনই আমার কাছে মানে অতুলনীয়, কোনো তুলনা হয় না। তারার সমান কেউ নাই দুনিয়ার মাঝে। আল্লাহ রসুলের পরে যদি কোনো মানুষের মর্যাদা, সম্মান বা মায়ার থেকে তখন ইউসিঙ্গারি আব্বা আম্মা। কিন্তু আব্বা আম্মার ভিতরে আমার কাছে আমার আব্বা বেশি মায়া আসলা। এখানে না, এখনও তো ছোটো, যখন আরও ছোটো আসলাম, আরও আগে যে সময় বয়স 14-15 আসলো, শয়তানি বেশি করতাম। সব ধরনের শয়তানিরে আমার আব্বাই সাপোর্ট করতাম। প্রথম গাড়ি লিতা বাদে হইতাম আমার আব্বাই, যে আব্বাই কালকে লিছে ফুট তাক করিস না, ইটা খরচ করে। তো যে বিষয়টা, ট্রপিকটা আমি আপনার লগে হইতাম চাইলাম, আমার আব্বা কতখান সৎ মানুষ, কতখান পরোপকারী, কতখান মানুষের মনে কষ্ট হইলে তাইনের কষ্ট লাগে, ও বিষয়টা আমি আপনার আর একটু শেয়ার করব। বিষয়টা হয়েছে গেরি 2011 সালো 12 সালো, না এর আগে সঠিক মনে নাই। আমরা গ্রামের অনেকের মনে আছে, সিট্টা গ্রামের মাঝপাড়ার অনেক মানুষের মনে আছে। একবার খুব বড় একটা দরবার হয়েছিল আমার আব্বাই। আমরা বংশ বিরাদের ভিতরে খেয়ের লগে আমার আব্বাই কোনোদিন দরবার করছেন না, মারামারি করছেন না। একবার একটা দরবার করছেন আমার আব্বাই। এই দরবারটা হয়েছে গাড়ি আমরার এক বাতিজা আসলো, নাম আসলো শমশর, আমার বাতিজা, আমার আফন বাতিজা, চাচার গরু বাইর গরু বাতিজা। হে একবার এক মাইমাল গেছ থাকি মাছ, আমরা বাড়িত মাছ লই আয়, সকলে জানেন আমরা গ্রামগঞ্জ যারা থাকি, মাছ উঠলে মাছ লইয়া বাড়ি বাইরে আয়। এক মাছুলির লগে আমার বাতিজার দরবার লাগাইছে। দরবারের এক পর্যায়ে বেটারে গালিগুলাজ করতেছে, হইতেছে যে মাইমাল মাইমালের গরু, মাইমাল, এই ধরনের কথাবার্তা। আমার আব্বা আমার মনে হইল জোরর নমাজ না আসরের নমাজ পড়িয়া, তখন তো বয়স কম আসলো, একবার কলতাম মনে নাই ডিটেলসে। নমাজ পড়িয়া ইরা আমার আব্বার মাথা সাদা সাদা এক ধরনের জালি জালি টুফি টুফি আমার আব্বার মাথাত। তো আব্বা নমাজ থেকে আইরা তো হে আমার মাইমালের লগে গালাগালি করলো, মাইমালরে। মাইমাল হয়তো বা দাম বেশি চাইলিছে বা যে কোনো একটা বিষয়। আব্বা রে, তুই বেটারে গালাগালি খরচ কেন? বেটা মাইমাল ঠিক আছে, কিন্তু বেটারে তো মাইমাল হইয়া তুই গাইল দিতে পারস না। তুই গাইলাস কি তার লাই বেটারে? মাইমাল হইছে করে কি বেটা, কি হয়েছে? তুই মাইমাল মাইমাল হইয়া বেটারে গাইলাস কেন? তো আমার বাতি যাদের সংসর ভালো মানুষ, বা একটু রাগ বেশি তার, দে হেটা কইছে তোমার কেন মাইমালোর লাগে অত দরদ উঠে যায়। কারণ আমার আব্বা তো তার দাদা, দাদা হয়তো বা বল হরিয়া মাতি লাইছে। তো মাইমালোর লাগে তোমার এত দয়া মায়া কিতার লাগে? আমার বলছে হ্যাঁ, তুই ওলা খস মাইমাল রে, তুই মাইমাল কইতে কিতার লাগে? বেটার কোনো মান সম্মান নাই, বেটার কোনো ইজ্জত নাই। বেটা মাছ বেচ করে তুই মাইমাল হয়ে গালি গুলাস করতে কিতার লাগে? তোর বালা লাগছে না, তুই মাছ রাখিস না। এক পর্যায়ে মাত বাড়তে বাড়তে ও মাইমাল ডে লই আমার আব্বাই, তুই মাইমাল হইতে পারতে নাই, মাইমাল হইতে কিতার লাগে?
মাছ বেচে করি। তো মাইমান বেটা বারবার আব্বারে কইল এইসব খামনাই রে মাথা বাদ দিলা আমরা কিতা করবো গরিব মানুষ, আমরা এখন একজনে গাইল লইলাম, আমরা তো কিচ্ছু করার নাই। এক পর্যায়ে মাছ বাড়তে বাড়তে আমার আব্বাই ও একবারই দেখছিলাম, পরে আমরা গ্রামের ডাক খেয়া মাইরাওয়া পরে কইলে আয় দেখিলেই তোর কত সাহস, আয় বারো। আমার আব্বা একটা লাঠি থাকতো দরজার দ্বারও খুব লাম্পা ধরনের, ওটা লইয়া বাড়াইছে না আমার আব্বা। তারা বাই তো আমার বাতি চারগু ফাঁসগু তারা সকলেই লাঠি লুটা লইয়া বার হয়ে গেছে। আমার আব্বা একলা, আমার আব্বারও তো বাচ্চা উঠি যায় না আসেন থাকলো যেমন খার লগে মারি কথা তো নিজর আব্বার রাগুড়ি গেছে, মাইমাল তুই মাইমাল হইতে কেন আয় আজকে দেখি লইতাম তোরে। তারা তো লাঠি উঠি লইয়া বার হয়ে গেছে আব্বার লগে দরবার করতো। আমরা ছোটো, আমরা রাস্তার মধ্যে বইয়া মাইর দেখলাম, আব্বারে 7 দিন মতো দূরের কথা। তো যে বিষয়টা হইলাম, আমার আব্বা আসলো উলাহান একজন মানুষ, নিজের লাগে যতক্ষণ না কষ্ট পাইতা, অন্য মানুষের কষ্ট দেখলে, অন্য মানুষের কোনো বেজ্জতি দেখলে আমার আব্বার ভিতরে আগুন লাগি যাইত। আমার আব্বা আসলো ও ধরনের মানুষ। তো বিষয় ডাক্তার ধরে আমার মনে হয়েছে, অনেক সময় ট্রাই করি, চেষ্টা করি, হইতে পারতাম না। আমার চাচা মেম্বার চাচা আব্দুল মন্নাফ সাহ, চাচার আদর্শ আমার আব্বার আদর্শরে সবসময় সাইড তারার আদর্শ মতন চলতাম, পারি না অনেক সময়। তারা তো কিলা নাসলা গ্রামবাসী জানোই। আমার আব্বার এই যে পরোপকারী যে জিনিসগুলা আমরা পাইছি না, আমরা নিজের স্বার্থ লইয়া নিজের লাইফ লইয়া বিজি, তো মানুষের কষ্ট তো বুঝি না। আমার আব্বা আসলা ও ধরনের একজন মানুষ যার চিন্তাধারায় সবসময় মানুষের চিন্তা থাকতো, গ্রামবাসীর চিন্তা থাকতো, আত্মীয় স্বজনের চিন্তা থাকতো। আজকে আমার আব্বা দুনিয়াত নাই, মারা গেছেন। আল্লাহ আমার আব্বারে মাফ করতা আজকে দিনের চিল্লাই। দোয়া চাই আপনার সবার কাছে, আমার আব্বার লাগে সবাই দোয়া করবা। তো বিষয়টা মাতি লিলাম আপনার লগে শেয়ার করলাম। আজকে সকালে আমার আব্বার কথা ও স্টোরের কথাটা আমার মনে হয়েছে আখতা ধরে। আমার আব্বাই দেখবার ও শমশর তারার লগে দরবার করছিলা বাতি যাইতর লগে, তাই তো বাতিজার করো নাতি তা আসলা। ও আমার আব্বাই একবার দেখছিলাম দরবার করছিলাম বাতি যাইতর লগে, বাতি যাইতর করো নাতিনতর লগে। বাট দরবার হয়েছে না, খালি চিল্লা চিল্লি ওলাখা নাকি। আল্লাহ, আমার আব্বার বিষয়টাই আসলো তুই মাইমাল দে, মাইমাল হইতে কেন, মাইমাল হইতে পারতে নাই। আর এখন কেউ নিজের বাইয়ে না খাইয়া থাকলে বাইয়ে মাংস দিয়ে খাইলাই, গোয়াল মাছ দিয়ে আন্না খাইলাই, বাইর খবর লয় না। কিন্তু আমার আব্বাই মাইমালও চিন্তায় বা নাতিয়ে খলচল লাগে দরবার। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাই হোক, ভিডিওটা দেখবা, শেয়ার করবা, প্রত্যেকের আব্বা আম্মার প্রতি যত্ন রাখবা। আসসালামু আলাইকুম।